উটি বা উদগমণ্ডলম, যাকে দক্ষিণের পাহাড়ের রানী বলেও আমরা জানি। বাঙালি দক্ষিণ ভারত ভ্রমণে গেছেন অথচ উটিতে যাননি, অথবা যারা আগামী দিনে দক্ষিণ ভারত ট্যুরের প্ল্যান করছেন এবং উটি আইটেনারিতে নেই, এরকম সংখ্যা প্রায় নগণ্য। 90-এর দশকের বহু বলিউড সুপারহিট ফিল্মের প্রডিউসাররা উটিকে বেছে নিয়েছিলেন তাদের ফিল্ম শুটিংয়ের আদর্শ স্পট হিসেবে শুধুমাত্র উটির এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। গত 17ই জানুয়ারি আমি ব্যাঙ্গালোর থেকে একটা উইকেন্ডে উটি গিয়েছিলাম এবং সেখানে ওয়ান নাইট স্পেন্ড করে আশেপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটনস্থল ঘুরে দেখেছিলাম, আর সেই সমস্ত ডিটেলসই শেয়ার করে নেব আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে। অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে 17ই জানুয়ারি। আজকে আমি আমার ট্রিপ শুরু করছি আবার ব্যাঙ্গালোরে। এখান থেকে বাসে যাব উটি। না, সরাসরি উটি নয়। সেটা কি করে হয়? কারণ উটিতে যে টয় ট্রেনে যাওয়ার একটা পোর্শন তো আপনাদের দেখাতেই হবে। আমি যেহেতু উইকেন্ডে করছি, কিন্তু আপনাদের আমি আগেই বলেছি আপনারা কিভাবে কোয়েম্বাটুর হয়ে উটি হয়ে মাইসোর ঘুরে একটা লম্বা ট্রিপ করতে পারেন। আমি এই ভিডিওতে আবার বলবো। আপাতত বাসের জন্য ওয়েট করি। আমার বাস, আমি ব্যাঙ্গালোর থেকে উঠে আমি নামবো হচ্ছে কুন্নুর। আজকে রাত 10টায় বাস, কালকে সকাল 6টা 20-তে কুন্নুর রেলওয়ে স্টেশন আমাকে নামিয়ে দেবে। বাস আসুক, তারপরে বলছে। আমি যাচ্ছি এশিয়ান এক্সপ্রেসের ভারত বেঞ্জের স্লিপার কোচে। ভাড়া পড়েছে 1500 টাকা ব্যাঙ্গালোর থেকে কুন্নুর পর্যন্ত। যারা বেঙ্গালুরু হয়ে উটি যাওয়ার প্ল্যান করছেন তারা রেড বাস থেকে সরাসরি টিকিট বুক করতে পারেন, অথবা কেএসআরটিসির ওয়েবসাইট থেকেও সরকারি ভলভো বাসে টিকিট বুক করে নিতে পারেন। সময় এখন রাত 1:15। আমাকে 10টার সময় বাস পিক আপ করে। এখন প্রায় ঘন্টা 3 চলার পরে এই জায়গাটাতে জাস্ট ওয়াশরুমের জন্য দাঁড়িয়েছে। এটা স্লিপার কোচ, খারাপ না, মন্দ না ব্যাপারটা। সকাল 6টা 20-তে আমাকে নামিয়ে দেবে কুন্নুরে। সেখান থেকে আমি টয় ট্রেন ধরে কুন্নুর থেকে যাব হচ্ছে উটি। এটাই হচ্ছে প্ল্যান। উটির হাইট হচ্ছে 7500 ফিট ফ্রম সি লেভেল এবং কারেন্ট টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কিন্তু উলেন্স সেভাবে ক্যারি করছি না, জানি না কেন ভুলে গেলাম, বাট দেখা যাক কী হয়। সময় এখন সকাল 6টা 20। আমাকে বাস নামিয়ে দিল কুন্নুর রেলওয়ে স্টেশনে। এই আমার পেছনেই হচ্ছে কুন্নুর রেলওয়ে স্টেশন। জায়গাটা কিন্তু ভারী সুন্দর। একটু আলোটা ফুটুক আপনাদের দেখাচ্ছি। টেম্পারেচার এখানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, বাম্পার ঠান্ডা। আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে তো বাসের জার্নি কিন্তু ভালোই ছিল, কিন্তু যেই বাস এই পাহাড়ের ওপরে উঠতে পেঁচাতে শুরু করেছে সব ঘুমটুম ভেঙে গেছে আমার। যাকে নেমে পড়েছি, এবার স্টেশনের ভেতর ঢুকে দিই, কারণ আমার ট্রেন তো সকাল 7:45। এখন তো বাজে সকাল 6:22 মাত্র। এখন অনেকক্ষণ এখানে কাটাতে হবে। চলুন যাওয়া যাক ভেতরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 6070 ফিট উচ্চতায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত নীলগিরি মাউন্টেন রেলওয়েজ এর অন্তর্গত এই কুন্নুর স্টেশনটি প্রতিষ্ঠা হয়েছিল 1908 সালে। সেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজও এখানে ব্রিটিশ আমলের নিয়মে ট্রেন চালানো হয়, অর্থাৎ হ্যান্ড সিগন্যালের মাধ্যমে। আর এই হলো এখানকার ট্রেন লিস্ট, হাতে লেখা বোর্ডের মধ্যে। এখানের থেকে অনেকগুলো ট্রেন সারাদিন ছাড়ে। আমি যে ট্রেনটায় যাচ্ছি একদম ওপরে 56141 কুন্নুর উটি স্পেশাল। রেলওয়ে স্টেশনটা খুব ছোট কিন্তু খুব সুন্দর। দেখুন, এখন কিন্তু স্টেশনে সেমন কেউই নেই প্রায়। এই ট্রেনটা যেটা দেখছেন, এই ট্রেনটা কিন্তু মেটুপালিয়ামের ট্রেনটা। এবার এখানে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। দেখুন, মেটুপালিয়াম থেকে উটি পর্যন্ত একটাই ট্রেন আছে, যেটা মেটুপালিয়াম থেকে সকাল 7টায় ছেড়ে বেলা 12টায় উটি পৌঁছবে। কিন্তু ট্রেনটাতে ভয়ঙ্কর রাশ হয়। যদি ওটা পেয়ে যান আপনারা, তাহলে ইটস নাথিং লাইক ইট। আমি যেটা বলেছিলাম যে কোয়েম্বাটুর, ওই কোয়েম্বাটুর থেকে মেটুপালিয়াম হচ্ছে 38 কিলোমিটার। এসে আপনার সকাল 7টায় ট্রেনটা ধরতে পারেন। ভাড়া পড়বে ওই 500-600 টাকার মতো। যদি না পান, এই কুন্নুর থেকে, এবার মেটুপালিয়াম আর কুন্নুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওই 20 কিলোমিটার মতো। কুন্নুর থেকে আবার উটি হচ্ছে 19 কিলোমিটার। কুন্নুর থেকে কিন্তু মানে মেটুপালিয়ামের ট্রেনটা কিন্তু এখান দিয়েই যায়, কিন্তু এই কুন্নুর থেকে দিনে 4 থেকে 5টা ট্রেন চলাচল করে। আপনাদের যে দেখালাম এক্ষুনি টাইম টেবিলে, ওইখান থেকে কিন্তু আমরা আরামসে ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে সেটা হবে আপনার সেকেন্ড অপশন। আমরা অনেকেই জানি বলিউডের বিখ্যাত গান
ছাইয়া ছাইয়া শুটিং হয়েছিল এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে ট্র্যাকের ওপরে। আরেকটি বিখ্যাত বলিউড মুভি পরিণীতারও একটি বিখ্যাত গানের শুটিং হয়েছিল এই ট্র্যাকের ওপরেই। দর্শকদের কাছে প্রশ্ন, কোন গান? জানা থাকলে কমেন্ট করে জানান। খুব সম্ভবত এইটাই আমার কোচ, F1, আমার সিট নাম্বার হচ্ছে 20। দেখুন, লাক্সারি তো বিশেষ কিছু পাবে না, কিন্তু জায়গাটা এত সুন্দর। এই যে দেখুন, এই ঢুকলাম আমি, আমার হচ্ছে 20 নম্বর সিট। এখানে কিন্তু এরকম ভাগ ভাগ নেই, টানা বেঞ্চ, এবং 17, 18, 19, 20। 20 হচ্ছে আমার ওপাশে, আমার হচ্ছে উইন্ডো সিট। এখানে যেমন এদিকে আবার 21, 22, 23 আর 24, এইটা হচ্ছে, এই পাশটা হচ্ছে আবার উইন্ডো সিট। পুরোটাই এরকম, মানে টোটাল 40 জন। এখানে তো আমার টোটাল 40 জন বসতে পারে। এইরকম হচ্ছে এই ফার্স্ট ক্লাসের অ্যারেঞ্জমেন্টটা। দেখতে খুব সুন্দর, মানে অ্যাটলিস্ট মানে কি বলবো, এই জায়গাটার এই মানে ফার্স্ট ক্লাস হিসেবে সত্যি ভালো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখুন, লেগ স্পেসটা কিন্তু অনেকটা দুটোর মধ্যে। কুন্নুর থেকে উটি যাওয়ার জন্য ডেইলি যে ট্রেনগুলো আছে তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এই সমস্ত ট্রেনগুলোই আপনারা আইআরসিটিসির অ্যাপ থেকে বুক করে নিতে পারেন। 2S এবং ফার্স্ট ক্লাস ছাড়াও এই ট্রেনগুলিতে একটি করে আনরিজার্ভ কোচ থাকে। ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে আপনারা স্টেশন থেকে সরাসরি আনরিজার্ভ টিকিটও বুক করতে পারেন। তবে কমফোর্টেবল এবং বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য আগে রিজার্ভ করে নেওয়াটাই রেকমেন্ডেড। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাড়তে লাগলো কুন্নুর রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটিতে কিন্তু ট্যুরিস্ট ছাড়াও অনেক লোকাল লোকও যাতায়াত করেন, কারণ এই ট্রেনটির মাঝখানে 3টি স্টপেজ আছে। এইটুকুনি রেলওয়ে স্টেশন, সব ব্যবস্থা আছে। ওয়াশরুম যে কি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবতে পারবেন না, আমি এক্ষুনি ইউজ করলাম। ক্যান্টিন পর্যন্ত আছে, এখন হয়তো খুলবে। ইনফ্যাক্ট আপনারা যারা রিজার্ভেশন পাবেন না, প্রথম কথা কুন্নুর থেকে রিজার্ভেশন পেয়েই যাবেন। যদি না পান, এখানে এসে কিন্তু আপনারা জেনারেলের টিকিট কেটেও কিন্তু ট্রেনে উঠতে পারেন, সেখানেও সেভাবে কিন্তু আপনারা যেতে পারেন। তবে যারা অ্যাকচুয়ালি সিনিক বিউটি মানে দেখতে দেখতে যেতে চান, তাদের জন্য বেস্ট হচ্ছে কিন্তু অ্যাডভান্স আপনারা রিজার্ভেশন করে নিন। আইআরসিটিসির নিয়মেই 60 ডেজ অ্যাডভান্সে কিন্তু এদের বুকিং খুলে যায়। ভেবেছিলাম এত ঠান্ডা, আর না সরি, মানে ওয়াশরুমে তো কাজ কিছু হয়নি, তাই চাটা খাবো না, কিন্তু যা ঠান্ডা পারলাম না। এই ক্যান্টিন থেকে, প্ল্যাটফর্মে ক্যান্টিন আছে, রেলওয়েজের ক্যান্টিন, ওখান থেকে 1 কাপ চা কিনে খাচ্ছি, 10 টাকা নিল। ব্যবস্থাপনা ভালো, নর্মাল স্ন্যাক্স বা ব্রেকফাস্টের আইটেমসও কিন্তু এখানে পাওয়া যায়। যদি দরকার হয় আপনারা কিন্তু ওগুলো খেতে পারেন। সাদার্ন রেলওয়ের এই ক্যান্টিন। এখনও প্রায় 40 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। এটা হলো এখানকার আনরিজার্ভ ক্লাস, আর এইটা হচ্ছে এই ট্রেনের সেকেন্ড সিটিং আর কি, 2S। এইটা আরেকটা জেনারেল ক্লাস, আর এদিকে সেকেন্ড ফার্স্ট ক্লাস। তো মানে সর্বসাকুল্যে ট্রেনটার মধ্যে 2টো ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস আর 2টো আনরিজার্ভ ক্লাস আছে। কিন্তু এই সবই ইঞ্জিন লাগলো, আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন। এখান থেকে উটি 19 কিলোমিটার, মাঝখানে 4টে স্টেশন আছে। এখানকার স্টেশনগুলোর নামও এরকম। এরপরে বোধহয় ওয়েলিংটন, তারপরে আরাকানওয়াড়ু, তারপরে কেট্টি, তারপরে বোধহয় লাভডেল, তারপরে হচ্ছে উটি। একটা কথা, মেট্রোপলিয়াম থেকে যে ট্রেনটা আসে সেইটার মধ্যেই কিন্তু একমাত্র স্টিম ইঞ্জিন আছে, যদিও সেটা ভায়া কুন্নুর। বাকি এখান থেকে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু সবই কিন্তু ডিজেল ইঞ্জিন। সুতরাং আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে যে স্টিম ইঞ্জিনেই যাবেন, তাহলে কিন্তু মেট্রোপলিয়াম থেকে আপনাকে বুক করতে হবে। একদম আর্লি স্টেজে বুকিং করে নেবেন, তাহলে পেয়ে যাবেন। আর সিজন টাইমের কথা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না। ছাড়ুক এবার ট্রেন। সময় এখন ঠিক 7:53, 8 মিনিট লেট করে ছাড়লো। মাঝখানে যা বলেছি 4টে স্টেশন, রাইট টাইম পৌঁছানো হচ্ছে সকাল 9টা। আসলে এখানকার না জানলাগুলো ঠিক মানে একটু হেজি টাইপের আর কি, মানে পরিষ্কার করা হয় না, সেই জন্য বাইরেরটা ভিউটা কতটা ভালো পাবো আমি জানি না, দেখানোর চেষ্টা করব। আর একটা মজার জিনিস হচ্ছে, এখানে কিন্তু ট্রেনটাকে পুশ করে চালানো হচ্ছে। আমি একদম পেছনে ছিলাম,
আপনি দেখুন পেছন দিকে ট্রেন কিন্তু যাচ্ছে এইদিকে, কিন্তু এদিকে কিন্তু সামনে কিন্তু জাস্ট গার্ড দাঁড়িয়ে আছে, পেছন থেকে ডিজেল ইঞ্জিন পুশ করে কিন্তু ট্রেন থেকে চালাচ্ছে। হেবি মজার জিনিস কিন্তু এটা। আমি টয় ট্রেনে করে কোনোদিন কালকা থেকে সিমলা অথবা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাইনি, কারণটা মূলত সময় বাঁচানোর জন্য। তবে কুন্নুর থেকে উটি পর্যন্ত এই 1 ঘন্টা 15 মিনিটে 19 কিলোমিটার জার্নি করার পর এটুকু হলফ করে বলতে পারি এটা না করলে মিস করতাম। বাসে বা সেলফ ড্রাইভ করে এলে পরে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য সেভাবে উপভোগ করা যায় না যেটা আপনি টয় ট্রেনে করতে পারবেন। মুশকিল সে 5 মিনিট চলেছে, এসে পৌঁছলাম আমাদের প্রথম স্টেশন ওয়েলিংটন। এখানে স্টেশনগুলোর মধ্যে গ্যাপও কত বুঝতেই পারছেন, মাত্র 19 কিলোমিটারের মধ্যে 4টে স্টেশন। এরপরে বোধহয় একটা কি আছে আরাকানওয়াডু, তারপরে বোধহয় কেটি, তারপরে লাভডেল। এখানকার মানে এই রুটের মানে বলতে পারেন নাম করা স্টেশন লাভডেল, তারপরে হচ্ছে উটি। এখন সময় হচ্ছে 7:59। সময় এখন সকাল 8:10। আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট আরাভানগাডু স্টেশন। একটা জিনিস কিন্তু আমি অবজার্ভ করলাম, যেটা আপনাদের আমি শুরুতেও বলেছিলাম মানে ট্রেনে ওঠার সময়, যে এখানে কিন্তু ফার্স্ট ক্লাস বলুন বা সেকেন্ড ক্লাস বলুন, এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে। আপনারা যারা দার্জিলিং হিমালয়ান টয় ট্রেনে চড়েছেন, অ্যাটলিস্ট আমার তো অবজারভেশন ওখানে কিন্তু স্পেসের খুব ক্রাঞ্চ, মানে বসতে অসুবিধা হয়। আমি লম্বা বলে কিনা যাই না, কিন্তু আমি এটা অবজারভেশন বসতে কিন্তু অসুবিধা হয়। এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই, কিন্তু এখানে কিন্তু আপনারা হাত পা ছড়িয়ে লাগেজ রেখেও আরামসে বসতে পারবেন। এসে পৌঁছলাম এই রাস্তার আর একটা ইম্পর্টেন্ট স্টেশন কেটি। ও ট্রেন ছেড়ে দিচ্ছে। আসলে এখানে দাঁড়িয়েছিল হচ্ছে ওয়াশরুম ইউজ করার জন্য, কারণ এই ট্রেনটাতে কিন্তু কোনো ওয়াশরুম নেই, এই জন্যই এখানে দাঁড়িয়েছিল। এই যে এখনো বকাবকি করছে, উঠতে বলছে। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে আপনি বুঝতেই পারবেন না কখন 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট সময় কেটে গেল। তবে চেষ্টা করবেন যখন আইআরসিটিসি দিয়ে টিকিট বুক করবেন তখন উইন্ডো সিট যদি পেয়ে যান। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই রুটের উটির আগের লাস্ট স্টপেজ লাভডেল। এসে পৌঁছলাম এই পথের সব থেকে জনপ্রিয় স্টেশন লাভডেল। এই লাভডেলের পরের স্টেশনই হচ্ছে উটি বা উদগমণ্ডলম। এখন সময় মোটামুটি 8:40। হ্যাঁ, টাইমের আগেই পৌঁছে যাবে মনে হয়। পথের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়, সত্যি কথা অতুলনীয়। সুতরাং যারা উটিতে আসবেন এবং সুযোগ হবে টয় ট্রেনে ওঠার মানে স্কোপ যদি থাকে, অবশ্যই কিন্তু এটাকে অ্যাভেল করবেন। উটি আসার বিভিন্ন উপায় আছে। যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে সরাসরি কিন্তু কোয়েম্বাটুর পর্যন্ত চলে আসতে পারেন ট্রেনে। আমার ঈশা যোগা সেন্টারের ভিডিওটার মধ্যে লিস্ট অফ ট্রেনস আমি কিন্তু দিয়ে রেখেছি, ওখান থেকে দেখে নিতে পারেন। কোয়েম্বাটুরে এসে যদি ঈশা যোগা সেন্টার ঘুরতে চান, একটা দিন রেখে দিন ঈশা যোগা সেন্টারের জন্য। এবার কোয়েম্বাটুর থেকে সরাসরি উটি আসার জন্য কিন্তু প্রচুর অপশন আছে। আপনারা কোয়েম্বাটুর থেকে সরাসরি বাস পেয়ে যাবেন উটি আসা, তারপরে কোয়েম্বাটুরে মানে কান্দিপুরম বাস স্ট্যান্ড থেকে। তাছাড়া কোয়েম্বাটুর থেকে যে কোনো একটা বাস ধরে আপনারা চলে আসুন মেটুপালিয়াম বা কুন্নুর। এবার
মেট্রোপলিয়াম বা কুন্নুরে বাস আপনারা পেয়ে যাবেন। এবার মেট্রোপলিয়াম থেকে যেটা আমি বললাম যে ট্রেন একটাই আছে, মানে একটু অ্যাভেলেবিলিটিটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কুন্নুর চলে আসতে পারেন, কুন্নুর পড়বে ধরুন আপনার ওই 50-60 কিলোমিটার মতো পড়বে আর তারপরে সেখান থেকে আপনারা এই টয় ট্রেনটাতে অ্যাভেল করতে পারেন। কোয়েম্বাটুর যেমন আপনারা কলকাতা বা হাওড়া থেকে ট্রেন পাবেন, কলকাতা থেকে কিন্তু ফ্লাইটও আছে কোয়েম্বাটুরের, এবং সেই ফ্লাইটে এসে আপনারা সেখান থেকেও কিন্তু উটি ট্যুর শুরু করতে পারেন। উটির ঘুরতে 1 থেকে 2 দিন লেগে, আমাকে তো একদিনই কভার করতে হবে। সেইখান থেকে আপনারা বাস ধরে চলে যেতে পারেন মাইসোর। আমি দেখাবো কালকে আমি এখান থেকে মাইসোর হয়ে ব্যাঙ্গালোর ফিরবো, হয়ে মাইসোরে যেতে পারেন। মাইসোর থেকে আপনারা ব্যাঙ্গালোরে আসুন, উঠেই পুরো রাউন্ড ট্রিপটা আপনারা কমপ্লিট করে নিতে পারেন। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ এই এন্টায়ার সার্কেলটাকে কিন্তু কমপ্লিট করা। লাভডেল ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ট্রেন পৌঁছে যাবে উদগমণ্ডলম বা উটি। কুন্নুর থেকে উটি যাওয়ার পথে আপনারা বেশ কিছু টানেল পাবেন, খুব ছোট ছোট যদিও, ঠিক উটি ঢোকার আগে। তবে আপনারা যদি মেট্রোপলিয়াম থেকে সরাসরি উটির ট্রেনটা ধরেন তাহলে এর থেকে অনেক বেশি টানেল পাবেন মেট্রোপলিয়াম থেকে কুন্নুরের মাঝখানে। আমরা যখন উদগমণ্ডলম বা উটি পৌঁছলাম ঘড়ির কাঁটায়, তখন সময় ঠিক সকাল 9টা। এই ট্রেনটা আবার সকাল 9:30টায় ছেড়ে কুন্নুরে ফিরে যায়। এইভাবে এই একটাই ট্রেন দিনে 4 থেকে 5 বার কুন্নুর এবং উটির মধ্যে আপ ডাউন করে। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস অফ সাউথ, উটি বা উদগমণ্ডলম। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা, একদম রাইট টাইমে আমাদের টয় ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে উটি স্টেশনে। এবার আমি হোটেলে ট্রান্সফার হব। আমি হোটেল অনলাইনে বুক করেছি, অনলাইন মানে হচ্ছে সরাসরি হোটেলে ফোন করে বুক করেছি, এবং এটা স্টেশনের খুব কাছেই, স্টেশন এবং বাস স্ট্যান্ডের খুব কাছেই। চলুন ওখানে যাওয়া যাক, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো সাইট সিন। প্রথমে ভেবেছিলাম আমার পুরো উটির ট্যুরটা এই একটা পর্বেই শেষ করে দেব, কিন্তু তাতে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি উটিতে একটা পুরো দিন ছিলাম। এর পরের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব এই একদিনে আমি উটিতে কী কী ঘুরে ঘুরে দেখলাম, এবং আপনারা কিভাবে উটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন একদিন কিংবা ম্যাক্সিমাম 2 দিনে।